সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে আসলাম ইরানের সম্পর্কে, ইরান তুরস্ক সম্পর্কে। তো বিস্তারিত আপনাদের কমেন্টে আছে, কমেন্টসে। আর আপনাদের নিউজ যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা নতুন চ্যানেল একটা, আর এর সাথেই থাকবেন, লাইক অ্যান্ড কমেন্টস করে দিবেন যদি ভালো লাগে। আর প্রত্যেক ভিডিওতে আমি আশা করব ভালো ভালো নিউজ দেওয়ার জন্য আপনাদের মাঝে, যে আপনারা প্রতিনিয়ত যেমন আমার ভিডিওগুলো দেখতে পারেন, তার নোটিফিকেশনের জন্য অন করে রাখবেন। তো দেরি না করে চলুন স্টার্ট করা যাক। তাহলে কি হবে? আমেরিকা তার জিপিএস সিস্টেম ব্যবহার করে জ্যাম করতে পারবে না। ভুলে যান পুরনো সিস্টেম। দুনিয়া বদলেছে, বদলে যাচ্ছে ইরান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আমেরিকার জিপিএস সিস্টেম, রাশিয়ার SU-57 যুদ্ধ বিমান আর চীনের বাইডু নেভিগেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলোর সাথে ইরান কিভাবে সম্পৃক্ত হলো, ইরান কিভাবে জড়িয়ে গেল, তা নিয়ে কথা বলবো। আর কথা বলবো, যদি এইগুলো পায় ইরান, তাহলে কিভাবে বদলে যাবে বা আসলে কি বদলে যাচ্ছে। তো চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। আলোচনায় যাবার আগে আপনাদের সবার কাছে একান্তই অনুরোধ, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দর্শক, আলোচনায় চলে যাওয়া যাক। আমি ভিডিওর শুরুতে বলেছি, ধরা যাক রাশিয়ার কাছ থেকে পেল ইরান SU-57 যুদ্ধ বিমান। আসলে ধরা যাক, আমি আপাতত বলছি, কিন্তু কথাটা এমন যে ইরান এই বিমান পেয়েছে কিনা বা ইরানকে রাশিয়া এই বিমান দিয়েছে কিনা, এই কথাগুলো একেবারে এমনি এমনি হাওয়ায় ভেসে আসেনি। কথাগুলোর কিছুটা ভিত্তি আছে। শুধু কিছুটা না, বললে বলা যাবে যে অনেকটাই ভিত্তি আছে। কিরকম? কিছুদিন আগে সৌদি আরবে বিশ্বের সামরিক প্রযুক্তি প্রদর্শনী হয়েছে, অর্থাৎ একটা এক্সিবিশন হয়েছে। সেই এক্সিবিশনে রাশিয়া তার SU-57 বিমান প্রদর্শন করেছে। আমরা সবাই জানি SU-57 বিমান এটা সাধারণ কোনো যুদ্ধ বিমান না। এটা মূলত যুদ্ধ বিমানের ইতিহাস পাল্টে দেওয়ার একটা বিমান। এই বিমানের সবচেয়ে বড় দিক সেটি হচ্ছে যে এই বিমানকে কোনো মতেই শনাক্ত করা যায় না। এই বিমান গোয়েন্দা বৃত্তির কাজ করতে পারে, এই বিমান অ্যাটাক করতে পারে, এই বিমান মানে টোটাল বিমান যুদ্ধের যে কৌশল বা যে ব্যবস্থা বা এতদিনের যে ধ্যান ধারণা, সমস্ত সবকিছু বদলে দেবে, বদলে দিচ্ছে। এই বিমানের সাথে ইরানের প্রশ্ন কেন জড়িত? মোটামুটি ভাবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে রাশিয়া এই বিমান শুধুমাত্র মধ্যপ্রাচ্যের একটি দেশের কাছে বিক্রি করেছে বা বিক্রির চুক্তি করেছে। আসলে এই সমস্ত অনেক গোপন চুক্তি, এগুলো সবকিছু বিস্তারিত তথ্য পাওয়াটা খুব কঠিন ব্যাপার। বিভিন্ন সূত্র থেকে রাশিয়া মধ্যপ্রাচ্যের কারোর সাথে এই চুক্তি করেনি। হ্যাঁ, মিশরের সাথে একটা চুক্তি ছিল, কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার কারণে, রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞার কারণে এই দুই দেশ রাশিয়ার সাথে চুক্তিগুলো বাস্তবায়নের সাহস করেনি। অন্যদিকে ইরানের সাথে যেহেতু আমেরিকার ভীষণ রকমের টানাপোড়েন, আমেরিকার নিষেধাজ্ঞা রয়েছে, আবার রাশিয়ার উপরেও নিষেধাজ্ঞা রয়েছে, সেই কারণে রাশিয়া এবং ইরান তারা কিন্তু একে অপরের সাথে বিভিন্ন সেকশনে লেনদেন করে। তারা তেল শিল্পে লেনদেন করে, তারা প্রযুক্তি, সামরিক প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে লেনদেন করে। এমনকি রাশিয়া থেকে যুদ্ধ বিমান যে ইরান কেনে, সেটা তো আমরা অনেক আগেই জেনেছি। তো এই জায়গা থেকে ইরানের নামটাই জড়িয়ে গেছে এবং ইরানের সাথে রাশিয়ার এইরকম একটা চুক্তি হয়েছে, সেটা আমরা কম বেশি বিভিন্নভাবে জানতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিমান ইরান হাতে পেয়েছে কি পায়নি, সেটা একটা প্রশ্ন। কোনো কোনো সূত্রে বলা হচ্ছে যে অলরেডি ইরান এই বিমান হাতে পেয়েছে। এখন আবার প্রশ্ন আসছে যে এই বিমান ইরান হাতে পেলেই কি সেটা কাজে লাগাতে পারবে? না, জবাব হচ্ছে না, সময় লাগবে। কিরকম সময় লাগবে? তাও অন্তত অন্তত 1 বছর সময় লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে SU-57 যদি ইরান পেয়ে থাকে তাহলে কবে পেয়েছে, সেটা কিন্তু একটা প্রশ্ন। তো
এইটা এখনো নিশ্চিত না সবকিছু, কিন্তু ঘটনাটা এইরকম। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হাওয়ায় হাওয়ায় বিভিন্ন মাধ্যমে, সামাজিক মাধ্যমে, বিভিন্ন ছোট ছোট গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে যে সমস্ত খবর আজকে হচ্ছে, কালকে তা আস্তে আস্তে শেপ পেয়ে যাচ্ছে। একদম পরিপূর্ণভাবে কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে ঘটনা সত্যি। তো ইরান রাশিয়ার কাছ থেকে যে SU-57 বিমান পাবে বা পেতে পারে, এটা অসম্ভব কিছু না। সাথে আমি আরেকটু জানিয়ে রাখি যে এই বিমান ভারতও কেনার জন্য চেষ্টা করছে, ভারত পেতে পারে। তো এই বিমান যদি ইরান পায়, তাহলে তার আগে আরেকটা বিমান রাশিয়ার থেকে কিনতে হবে, বা সেটা প্রয়োজন। সেই বিমানটা হচ্ছে SU-35। তা আমরা এরই মধ্যে শুনেছি বা জেনেছি, বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে যে ইরানকে রাশিয়া SU-35 48টি বিমান দেওয়ার কথা ছিল, চুক্তি ছিল। এবং সেই বিমান যে দেয়নি তা না, একের পর এক রাশিয়া এবং চীন থেকে কিন্তু কার্গো বিমান আসছে অনেক দিন ধরেই। এবং ইরান কিন্তু আমেরিকার বিরুদ্ধে যে শক্তিশালী অবস্থান নিয়েছে, এবং সম্প্রতি ঘোষণা করেছে ইরান যে আমেরিকা যদি যুদ্ধ চায় তাহলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আর আমেরিকা যদি আলোচনা চায় তাহলে আমরা আলোচনার জন্য প্রস্তুত। যুদ্ধের জন্য প্রস্তুত কতটা ইরান? ইরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আমরা যুদ্ধ করার জন্য 200% প্রস্তুত। তার মানে শুধু 100% না, 200, তার মানে একেবারে পরিপূর্ণভাবে প্রস্তুত। এবং তারা আমেরিকার বিরুদ্ধে প্রচন্ড শক্তিমত্তা নিয়ে যুদ্ধ করতে চায় যদি আমেরিকা হামলা করে, সে কথা কিন্তু পরিষ্কার করে বলেছে। তো এই যে ইরান এত শক্তিমত্তা নিয়ে হামলা করবে, কি নিয়ে, কি নিয়ে, সেই জিনিসগুলোই হচ্ছে এই SU-57, SU-35, চীন থেকে পাওয়া YLC-8B রাডার সিস্টেম, তারপরে বাইডু নেভিগেশন সিস্টেম। আসলে বাইডু এইটার চীনা উচ্চারণ হচ্ছে পেইতো, ইংরেজিতে BEIDOU এটা লেখে, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে পেইতো। পেইতো আমি কিভাবে জানলাম? চীনে আমার এক জুনিয়র বন্ধু আছে, তার নাম মোহাম্মদ তৌহিদ শরৎ, চীনা রেডিওতে কাজ করে, বাংলা বিভাগে, আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এই মোহাম্মদ তৌহিদ শরৎ জিজ্ঞেস করলাম যে এই যে এই উচ্চারণটা কি, বেইডু না কি? তখন সে আমাকে জানালো যে পেইতো। যেমন বেইজিং এর উচ্চারণ কিন্তু চীনা ভাষায় পেইচিং, বেইজিং বলি আমরা, সেটাকেই চীনা ভাষায় বলে পেইচিং। তো যাই হোক, পেইতো নেভিগেশন সিস্টেম ইরানকে দিয়েছে। ইরানকে দিয়েছে বলতে কি, ইরান এই সিস্টেমটা ব্যবহার রাশিয়ার সাথেও আছে। সেক্ষেত্রে রাশিয়া এবং চীন চায় তাদের এই মিত্র ইরানকে তারা পরিপূর্ণভাবে যেখানে যেখানে যে জায়গায় সহযোগিতা করা দরকার সেটা তারা করবে। এই SU-57 ব্যবহার করার আগে SU-35 লাগবে ইরানের কাছে, এই কারণে যে ইরান এতদিন ধরে যে পুরনো মডেলের যুদ্ধ বিমান ব্যবহার করে আসে, সেই পুরনো মডেলের যুদ্ধ বিমান থেকে আধুনিক প্রজন্মের বিমানে যেতে গেলে SU-35 হচ্ছে চতুর্থ প্রজন্মের বিমান, 4.5 এই প্রজন্মের বিমান হচ্ছে SU-35। এটা যথেষ্ট সক্ষম যুদ্ধের ময়দানে, অর্থাৎ আকাশে SU-35 এখন রাজা, কিং অফ দ্য কিং বলা যায়। F-35 এর এগেনস্টে SU-35 খুবই কার্যকরী। কিন্তু F-35 কে যদি, বা আমেরিকার আদার বিমানকে যদি ভীষণভাবে পরাস্ত করতে হয়, তাহলে রাশিয়ার SU-57 লাগবে। আবার চীন থেকে J-20 পেয়েছে ইরান, বা পেতে যাচ্ছে, এরকম খবর আছে। তো সেক্ষেত্রে SU-35 এই বিমানটা পুরনো বিমান থেকে অনেক ধাপ উপরে। এই বিমানটার পরের ধাপই হচ্ছে SU-57, রাশিয়ার যে সর্বাধুনিক সবচেয়ে উন্নত বিমান। এই বিমানটা চালানো এবং এর সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে চলা, এটা বেশ একটা টাফ ব্যাপার, সময় লাগবে, ভীষণ নিবিড় প্রশিক্ষণ প্রয়োজন। তো এই ভীষণ নিবিড় প্রশিক্ষণের জন্য সময় লাগবে, সেই কাজগুলোই হয়তো চলছে। এর ভেতরে চীনা প্রযুক্তি পাচ্ছে ইরান, তাতে সামরিক দিক দিয়ে দারুণভাবে বদলে যাচ্ছে। এইবার আসি চীনের পেইতো নেভিগেশন সিস্টেম কিভাবে ইরানকে বদলে দেবে। মূলত সারা বিশ্বে নেভিগেশন সিস্টেম হচ্ছে তিনটা। একটা হচ্ছে আমেরিকার জিপিএস, রাশিয়ার একটা, আর একটা আছে চীনের পেইতো। আমেরিকার জিপিএস সিস্টেম যেটা, এটা কিন্তু সহজে পরিচালনা করা যায়, সহজে জ্যাম করা যায়, জ্যামিং সিস্টেম দিয়ে এটাকে অকার্যকর করে দেওয়া যায়, অনেক রকমের ত্রুটি বিচ্যুতি আছে। সেই জায়গায় চীনের পেইতো, এটা কিন্তু খুব সহজে একে জ্যাম করা যায় না এবং অকার্যকর করে দেওয়া যায় না। সেক্ষেত্রে এটা যুদ্ধক্ষেত্রে বিশেষ করে খুবই কার্যকরী।
মনে রাখতে হবে যে পেইতো নেভিগেশন সিস্টেম যেটা, এটা কিন্তু কমপ্লিটলি সামরিক নেভিগেশন সিস্টেম। তো যুদ্ধক্ষেত্রে ইরান যদি আমেরিকান জিপিএস সিস্টেম ব্যবহার করে, তাহলে তার শত্রু দেশ আমেরিকা বা ইসরায়েল সেটা জ্যাম করে দিয়ে তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র যেটা ছুড়লো সেটার গতিপথ আর একদিকে পাল্টে দেওয়া, বা লক্ষ্য এক জায়গায় হওয়া উচিত আর এক জায়গায় দিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু তারা পারবে, যেহেতু এর কন্ট্রোল আমেরিকার হাতে। আবার ধরুন ড্রোন, বিমান, জাহাজ চলাচল সমস্ত সবকিছু এই নেভিগেশন সিস্টেম লাগবে এবং জিপিএস সিস্টেম লাগবে। সেই জায়গায় আমেরিকাটা যখন ইরান ব্যবহার করবে, তখন আলটিমেটলি আমেরিকা সহজেই সেগুলো জ্যাম করে দিতে পারবে, লক্ষ্য ভ্রষ্ট করে দিতে পারবে, বিভ্রান্ত করে দিতে পারবে, অন্ধ করে দিতে পারবে ড্রোনকে, তাদের ক্ষেপণাস্ত্রকে, তাদের বিমানকে, তাদের জাহাজকে, ইরানের। এখন চীনেরটা যদি ব্যবহার করে, তাহলে কিন্তু আমেরিকা এগুলো আর করতে পারবে না, কারণ চীনের পেইতো নেভিগেশন সিস্টেম যেটা, এটা কমপ্লিটলি চীনের স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। চীনা স্যাটেলাইটের সাথে যেহেতু এটা কানেক্টেড, অতএব এর কমান্ড কন্ট্রোল সমস্ত সবকিছু চীনের হাতে। আর এখন প্রশ্ন আছে যে আমেরিকা কি ওই স্যাটেলাইটের উপর হামলা চালাতে পারবে বা আক্রমণ করতে পারবে? তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ হলো। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটার সাথে থাকবেন। আর আজকে নিউজটা কেমন হলো তো কমেন্টস করে জানা যাবেন, কমেন্টস বক্সে কিছু লিখে যাবেন। আর প্রত্যেক মানুষের জন্য দেখার সুযোগ করে করে দেবেন, কারণ আপনি এক একটা কমেন্টসে আর এক একটা শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটা গ্রো হতে পারে। তো এই আশায় প্রত্যাশা করি, আশা করব ফিউচারে যেমন আমার চ্যানেলটা ভালো থাকে আর আপনাদের